থাকো, তোমার গুনাহ ক্ষমা হলো না, যেহেতু তোমার লাব্বাইক আমি আল্লাহ গ্রহণ করি নাই। এজন্য হাদিস শরীফের মধ্যে বলে, বাইতুল্লাহ ঘর তাওয়াফ করার পরে যদি আপনার জীবনের অবস্থাটা মোড় ঘুরে যায়, গুনাহ আগে যেগুলি করতেন এখন আর গুনাহ নাই, সুদ নাই, ঘুষ নাই, ঠকবাজি নাই, মাপে কম দেওয়া নাই, এই গুনার কাজগুলি যেগুলি করেছিলাম এগুলি আর এখন করি না, তাহলে বোঝা যাবে আপনার লাব্বাইকটা সেখানে কবুল হয়েছে। আর যদি দুনিয়ায় আসার পরে এখনো সুদের কারবার, মিথ্যার কারবার, ফাহিশা গুনাহ করো, অন্যায় কাজ জুলুম করো, নামাজ নাই, হক আদায় করো না, বোঝা যায় তুমি হজে যে লাব্বাইক পড়েছ, তোমার লাব্বাইকটা আল্লাহ পাক বলছে লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক আমার কাছে কবুল নয়, তার মানে তোমার হজের দ্বারা গুনাহ মাফ হয় নাই। বুঝতে পারছেন ভাইয়া? তাহলে আমাদের অবস্থা, গুনাহ মাফ হওয়ার জন্য আল্লাহ পাক সেই উসিলা ফেরেশতাদের জন্য ওইটা দিয়েছে, আর বনি আদমের জন্য আল্লাহ পাক ঠিক ঘরের সাথে সামঞ্জস্য রেখে জমিনের মধ্যে প্রথম ঘর বানাইয়া এখন সেইখানে যাইয়া যারা লাব্বাইক বলবে তাদের গুনাহ মাফ করার ওয়াদা, শর্ত হলো ফাহিশা গুনাহ ছেড়ে দিতে হবে, অন্য গুনাহ থেকে তওবা করা লাগবে। এখন ফাহিশাও হলো তওবা করলাম না, তাহলে গুনাহ মাফ করব না। 2 নম্বর প্রশ্ন, যারা সেইখানে যাওয়ার মতো তৌফিক হয়ে যায়, উপযুক্ত সেখানে গেল, যেই মানুষগুলার তকদিরের মধ্যে বাইতুল্লাহ তওয়াফ করার ব্যবস্থা নাই, তারা ওই সময় লাব্বাইকের স্লোগান যখন দিয়েছিল তারা লাব্বাইক বলে নাই, এদের ক্ষমার কি ব্যবস্থা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার পয়গম্বর ইব্রাহিম, বাইতুল্লাহ ঘর বানাবার পরে সারা পৃথিবীর মধ্যে মসজিদ হবে, এই বাইতুল্লাহর অংশ থেকে সাফা পর্বতের মধ্যে দাঁড়াইয়া পাথরগুলা ছুটতে থাকো, সেই পাথরগুলি পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আমি আল্লাহ আমার কুদরতের দ্বারা পৌঁছাবো, যেখানে একটা পাথর পড়বে কিয়ামতের আগ পর্যন্ত সেখানে একটা মসজিদ তৈরি হবে। এই মসজিদগুলি ওই বাইতুল্লাহর শাখা মসজিদ। বাইতুল্লাহ বাইতুল্লাহ হলো কেন্দ্র, আর সারা পৃথিবীর মসজিদগুলো বাইতুল্লাহর শাখা। শাখার সাথে সম্পর্ক রাখলে কেন্দ্রের সাথে যোগাযোগ সহজ, ঠিক না ব্যাঠি? এই জন্যই বলা হচ্ছে যাদেরকে তকদির অনুযায়ী সেখানে বাইতুল্লাহ দেয়া লাব্বাইক পড়ার মতো অবস্থা তার তকদিরে আসে নাই, সেই মানুষগুলি দুনিয়ার মধ্যে দুনিয়ার এই বাইতুল্লাহর শাখা যেখানে আছে, এই বাইতুল্লাহর শাখার সাথে সম্পর্ক যখন করবে, আল্লাহ পাক বলে এই উসিলায় আমি তোমাকে মাফ করে দিব। এই জন্যই ওই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, ওয়ারাজুলুন ورجل ذكر الله خاليا ففازت عينا ورجل قلبه معلق بالمسجد إذا خرج عنه حتى يعود إليه। কিয়ামতের ময়দানে 7 ধরনের মানুষকে, 7 প্রকারের মানুষকে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে ছায়া দিবে। কয় প্রকার? কয় প্রকার? বুঝে আসতেছে কথা? কথা শেষ হয়ে যাবে একটু পরে, আমি শেষ করে দিচ্ছি। 7 প্রকারের মানুষ, 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক কোথায় জায়গা দিবে? আরশটা কত বড়? এই এই ডিগরিচর এলাকা, তারপর বক্তবলী এলাকা সব মিলে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ। কোথায় আছে এই আয়াতটা বলতে পারেন? আয়াতুল কুরসি মুখস্থ আছে? আয়াতুল কুরসি মুখস্থ আছে বাবা? কার কার আছে দেখি, দেখান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকের আছে। নাই অল্প কয়েকজন। নেই কয়জন দেখি ভাই, নাই কয়জনের আয়াতুল কুরসি মুখস্থ? আমি একটা ওষুধ বলবো ইনশাআল্লাহ, মোটামুটি 50-50 হবে।
আয়াতুল কুরসিটা কোরআন শরীফের মধ্যে আছে, একটা আয়াত, নামটাই দিছে আয়াতুল কুরসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতুল কুরসির মধ্যে লিখছেন শুধু কুরসির কথা। কুরসি, কুরসি মানে এই যে এটা স্টেজ, স্টেজের মধ্যে চেয়ারটা, এই কুরসির মধ্যে কত ভাগ হতে পারে, এটার মধ্যে আরো এরকম 50টা বা 20টা চেয়ার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরশের বয়ান জানেন, কুরসির বয়ান দিচ্ছেন। বলে আমার কুরসি কত বড়? বলে পৃথিবীর মধ্যে তোমাদের এই পৃথিবীটা যা দেখা যাচ্ছে, এই পৃথিবীটা আমার আল্লাহ পাকের কুরসির কাছে একটা সুইয়ের মতো। সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? এই পৃথিবীটা আমার কুরসির কাছে একটা সুইয়ের মতো। ফামা জন্নুকা বিল আরশ, তাহলে আমার আরশ সম্পর্কে তোমরা বুঝো। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছেন, ফাইজা সাআলতুমুহু ফাসআলুল ফিরদাউস ওয়া আলাহা ফাওকা আরশির রহমান। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন আল্লাহ পাকের কাছে জান্নাতের কামনা করবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে। কোন জান্নাত? বলে জান্নাতুল ফিরদাউসের ছাদটা হলো আল্লাহ পাকের আরশ। ওয়ামিনহা ইয়াতাফাজ্জারুল আনহার, জান্নাতের মধ্যে 4টা নহরের কথা বলা হয়েছে। কয়টা নহর? পানির নহর, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর। এই নহরগুলি সব প্রবাহিত হয়েছে ওই জান্নাতুল ফিরদাউস থেকে। সেই জান্নাতুল ফিরদাউসের ছাদটা হলো আল্লাহ পাকের আরশ। আরশের উপরে কুরসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন শরীফের মধ্যে বলতেছেন, আমি প্রথম দিকে যে আয়াতটা পড়েছিলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলতেছে, দেখো এটা জান্নাতের বয়ান দিতেছে, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। দৌড়ানো মানে হলো নামাজ পড়ো, রোজা রাখো, গুনাহ ছাড়ো, জিকির করো, তেলাওয়াত করো, হালাল খাও, সবকিছু সুন্দরভাবে কাজ করো। এটার মানে হলো তুমি জান্নাতের দিকে দৌড়াও। কোন দিকে দৌড়াইতে বলছে? কোরআন বলতেছি, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ পাক তোমাদেরকে মাগফিরাত দান করবে এবং ওই জান্নাতটা তোমাদের জন্য, যেহেতু মাগফিরাত হয়ে গেলে জান্নাতটা অটোমেটিক মালিক হয়ে যাবে, গুনাহ ক্ষমা হয়ে গেলে পুরস্কার পাওয়াটা অটোমেটিক চলে আসবে। ওই জান্নাতের দিকে যাও, যে জান্নাতের চৌড়াইটা, প্রশস্ত প্রস্থটা হলো 7 আসমান আর জমিন একসাথে মিলাইলে যত বড় হবে, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। সামাওয়াত বহু বছর, আরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আরদ একটা হলো চড়া আর একটা হলো দৈর্ঘ্য। দৈর্ঘ্য প্রস্থ আছে না আমাদের দেশে, তৌল আর আরজ। দৈর্ঘ্য হলো লম্বা আর প্রস্থ হলো পাশে। মসজিদের দৈর্ঘ্য উত্তরে দক্ষিণে এটা হলো লম্বা, আর পূর্ব পশ্চিমে একটু কম। ঠিক আল্লাহ পাক বলতেছে জান্নাতটা কত বড়? 7 আসমান। 7 আসমান। কয়টা আসমান? এই আসমানগুলি একটার সাথে একটাকে মিলান, একটার সাথে একটা মিলান, তো 7টা মিলান। তারপরে এই আয়াতের মধ্যে আরদকে 1 বছর বলছেন, অন্য জায়গার মধ্যে আরদকে বহু বছর আনছেন। ঠিক আছে, এখানে 1 বছরে ধরলাম, জমিন একটা আর আসমান 7টা, সবটা মিলাইলে কত বড় হবে? বলেন না, কত বড় হবে? বড় হিসাব এই মেমোরিতে, এই মেমোরিতে হিসাব আসবে না। ইমানদার মুসলমান বাবা, আল্লাহর কোরআন শোনো। আল্লাহ পাক বলতেছে প্রথম কথা হলো যখন তোমরা মাগফিরাতের দিকে দৌড়াইবা। মাগফিরাত মানে আল্লাহ পাক ক্ষমা দিবে, ক্ষমা করে দিবে।
নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, হালাল খাওয়া, হারাম থেকে বেঁচে থাকা, এই গুনাহ থেকে বেঁচে থাকবা যখন, তখন তোমাদেরকে মাফের রাস্তায় আসবে। তোমরা আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার জন্য দৌড়াও। দৌড়াতে দৌড়াতে ওই জান্নাতের দিকে যাও, যে জান্নাতের পরিধি এত বড়, ওই জান্নাত তোমাদের জন্য তৈরি করে রাখছি। কত বড় জান্নাত! বিশ্বাস হয়? বিশ্বাস হয় না? বলেন না, আসতে বলেন কেন? অবিশ্বাস হয়? কোরআন শরীফ আয়াত মানবেন কি মানবেন না? কোরআন শরীফটা খুলে দেখেন। আপনি বলতে পারেন এত জায়গা, এত জায়গা কোথায় আছে না নাই? আপনাদের বিজ্ঞান বলতেছে, আমরা বলি না, আপনাদের বিজ্ঞান বলতেছে যে সূর্যটা দেখতেছি, সূর্যটা পৃথিবীর থেকে 9 কোটি গুণ বড়। এই পৃথিবী যেটা দেখতেছি, পৃথিবী বুঝছেন তো, শুধু বাংলাদেশ, সারা ওয়ার্ল্ড ব্যাপী যেটাকে পৃথিবী বলা হয়, এই পৃথিবীর থেকে সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল 33 লক্ষ মাইল বড়। আর এটা হলো আল্লাহ পাকের সৃষ্টি গ্রহগুলোর মধ্যে একটা ছোট গ্রহ। এই সূর্য যেটা দেখতেছি, এটা আল্লাহ পাকের গ্রহগুলোর মধ্যে একটা ছোট্ট গ্রহ। এটা যদি পৃথিবীর থেকে 9 কোটি গুণ বড় হয়, আর অন্য অন্য গ্রহগুলি যেগুলি আল্লাহ বানাইয়া রাখছেন, একটার থেকে আরেকটার আলোর কাছে এখনো পৌঁছতে পারে নাই, পৃথিবীর হায়াত হাজার হাজার বছর চলে গেছে। এখন বলেন যে আল্লাহ পাকের ক্ষমতা কোথায়? আছে না নাই? তাহলে আল্লাহ পাক যে জান্নাতের বয়ান দিয়েছেন, এই জান্নাত আল্লাহর কাছে আছে। ইমানদার ইমান অর্জন করো, ইয়াকিন অর্জন করো। আল্লাহ নিজে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন